আটক আওয়ামী লীগ কর্মীদের ছাড়াতে এবার থানায় হাজির হয়েছেন বিএনপি নেতা কর্মীরা। তবে পুলিশ তাদের অনুরোধ প্রত্যাখ্যান করলে পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। বিএনপি নেতারা পুলিশের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং ওসি ও থানার সদস্যদের হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকিও দেন। এই সংক্রান্তে ওরা প্রথমে তদবির করতে আসে, রাত্রেই আসে, আসামি ধরার সঙ্গে সঙ্গে তাদেরকে ছাড়তে হবে। বিভিন্নভাবে তারা তদবির করে এবং চেষ্টা করে। তারপর যখন আসামি তাদের আমরা তদবির না শুনে আমি মামলা যথাযথভাবে মামলা চালান করি। মামলা চালান করার পরেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। থানা প্রাঙ্গণেই প্রথমে আমার সাব ইন্সপেক্টর বাসুদের সঙ্গে তারা খারাপ ব্যবহার করে, গালিগালাজ করে। যুব দলের সভাপতি এবং ওর সাথে কিছু ছেলেপেলে ছিল। ওসি জানান, এ ঘটনায় পুলিশকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, এমনকি থানা উড়িয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। বুধবার ঘটনার পর পুলিশ নিজ উদ্যোগে একটি জিডি করেছে। তিনি আরো জানান, বিষয়টি ইতোমধ্যে বিএনপির হাইকমান্ডকে অভিহিত করা হয়েছে। তারা খারাপ ব্যবহার করে, গালিগালাজ করে। তখন আমি বলি যে আমি তাদেরকে নিবারণ করার চেষ্টা করলে তারা আমার উপরও ক্ষিপ্ত হয় এবং গালিগালাজ করে যে থানা উড়াই দিবে, এলাকায় গেলে দেখে নিবে। প্রথমত আমরা জিডি করেছি, হাইকমান্ডের সাথে কথা বলেছি তাদের। রানীশঙ্কল থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের 4 কর্মী সমর্থককে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন হামিদুর রহমান, তার ছেলে সারোয়ার নূর লিওন, ভাওলার বস্তি সম্পদবাড়ি এলাকার খলিলুর রহমান এবং ধর্মগড় এলাকার জিয়াউর রহমান। গতকাল রাত্রে অভিযান চলে, 4 জন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের লোকজনকে গ্রেপ্তার করি। পরবর্তীতে জেলার পীরগঞ্জ উপজেলার যুব দলের সভাপতি মোহাম্মদ নাজমুল হুদা মিঠু থানায় এসে হামিদুর ও সারোয়ারকে তার আত্মীয় দাবি করে ওসিকে ছাড়ার অনুরোধ করেন এবং আর্থিক প্রস্তাব দেন। ওসি তা প্রত্যাখ্যান করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওসি ও অন্যান্য পুলিশ সদস্যদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং হাড়গোড় ভেঙে দেবে বলে হুমকি দেন। এটা মিঠু হলো পীরগঞ্জের যুব দলের সভাপতি এবং ওর সাথে কিছু ছেলেপেলে ছিল। তবে অভিযোগের বিষয়ে অস্বীকার করেন যুবদল নেতা নাজমুল হুদা মিঠু। না, আসামি ছিনাই নেওয়া এরকম কোনো ঘটনা ঘটেনি। প্রাণনাশের হুমকিটা বলা হয়েছে যে 4-5 তারিখের ঘটনার কথা আমি বলছি, যে 4-5 তারিখের ঘটনা, যে পীরগঞ্জ থানায় সার্কেল এসপির পরিবার, ওসির পরিবার আমরা আমাদের বাড়িতে আনে হেফাজতে সম্মানের সহিত রাখছি আর কি। এদিকে ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতাকে শোকজ করা হয়েছে এবং 3 কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ফারিন রহমান প্রীতি, এনপিবি।